এবছর আমরা লঞ্চ করেছি বাংলাদেশের সর্বপ্রথম এআই ক্লাইমেট কন্ট্রোল এসি হুইচ ইজ গ্র্যাভিটি সিরিজ উইথ ফ্যাব্রিক ফিনিশ। এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ ইন্সপায়ার্ড ফ্রম ফেব্রিক টেক্সচার। 19K ফুল ডিসি ইনভার্টার এসি বিকজ এটার ইনডোর মোটর, আউটডোর মোটর এবং সব কিছু ডিসি। গ্র্যাভিটির ইউনিক একটা ফিচার হচ্ছে এই হিউমিডিটি সেন্সরটা। এই হিউমিডিটি সেন্সরটা কিন্তু কোনো ফেক থিংস না, এবং এর পাশাপাশি আপনাকে 50 থেকে 55-র মধ্যে আর্দ্রতা এনশিওর করবে। আমরা কিন্তু একটা ইউভিসি লাইট দেখতে পাচ্ছি হুইচ রিয়েলি ওয়ার্কস। এই ইউভিসি লাইটটা কিন্তু এই পুরো ইভাপোরেটরের মধ্যে আপনার ইউভি লাইটটাকে ট্রান্সফার করে, যেটার মাধ্যমে 99.99% ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল যেই ভাইরাসগুলা ইভাপোরেটরের উপরে জন্ম নেয় সেটা স্টেরিলাইজড হয়ে যায়। এই মডেলটা কিন্তু হট অ্যান্ড কুল, ইটস নট অনলি কুলিং অনলি। সো এটা -15 ডিগ্রিতেও আপনাকে হিটিং পারফরমেন্স দিবে এবং 53 ডিগ্রিতেও আপনি কিন্তু 100% ফুল বিটিউতে কুলিং পারফরমেন্স পাবেন। ঠিক আগের গ্র্যাভিটির মতোই ইউভিসি প্রো স্টেরিলাইজেশন যেই এনভায়রনমেন্ট এনশিওর করে। হায়ার বাংলাদেশ থেকে আমি মুনিম আপনাদের সাথে আজকে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং আমার কাছে মনে হয় যে আসলে আমাদের মার্কেটে বলার মতো অনেক কিছু আছে, এবং আমাদের এই বছরে 2026 আমরা অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি। তার মধ্যে গ্র্যাভিটি এআই সিরিজ হচ্ছে অন্যতম। পাশাপাশি এই বছর আমরা আলটিমেট কুল T3ও লঞ্চ করেছি, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এসি। সো আলটিমেট কুল T3, গ্র্যাভিটি, এবং এই বছর আমরা লঞ্চ করেছি পিউরিকুল, এটা ফুল এয়ার পিউরিফায়ার একটা এসি। সো এই যে প্রিমিয়াম মডেলগুলো, এই প্রিমিয়াম মডেলগুলো কেন আপনারা টিভি হাট থেকে কিনবেন, অথবা ট্রাস্টের জায়গা থেকে বাংলাদেশের টিভি হাট কতটা কাস্টমারদের মনে জায়গা দখল করে নিয়েছে, সব কিছু মিলে আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে বলতে চাই যে আমাদের এবছর আলটিমেট কুল T3 মডেলটা নিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলটিমেট কুল T3 এর আউটডোরটা রাখা আছে। সো আপনারা যদি দেখেন এখানে রাখা আছে ডিসি ইনভার্টারের পাশাপাশি একটা লোগো আছে T3 স্টেবল অপারেশন, এবং এখানে হায়ারের লোগো আছে। ঠিক এর পাশেই আমরা এখানে একটা নর্মাল 1.6 টন ইনভার্টারের আউটডোর রেখেছি। সো আমরা যদি দেখি যে এখানে আউটডোরের মধ্যে কিন্তু সাইজের পার্থক্যটা অনেক বেশি। আমরা যদি মেজারমেন্টে বলি এটা প্রায় 5 কেজি ডিফারেন্ট দেন নর্মাল 1.6 টনের আউটডোরের থেকে। সো এখানে অনেক বড় একটা কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে হায়ার বাংলাদেশের প্রত্যেকটা কন্ডেন্সার কিন্তু 7mm ডাবল রো কন্ডেন্সার, এবং এখানে অনেক হাই পারফরমেন্স কম্প্রেসর ব্যবহার করা হয়, যেটা আমরা বলি ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি 130 সিসি। মানে অ্যাকচুয়ালি পিস্টন কিন্তু ক্যাপাসিটি আপনারা জেনে থাকবেন যে গাড়ির ক্ষেত্রে আমরা যখন কোনো গাড়ির পারফরমেন্সের ব্যাপারে কথা বলি তখন কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনের ক্যাপাসিটি নিয়ে কথা বলি। সেখানে কিন্তু আমরা বলি 1500 সিসির গাড়ি অথবা 2000 সিসির গাড়ি। সো এই ক্ষেত্রে পিস্টনের যে ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি এটার উপরেই কিন্তু কম্প্রেসরের অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা নির্ভর করে। সো আমরা বলি যে হায়ার বাংলাদেশে আমরা 1.6 টনের যে কম্প্রেসরটা ব্যবহার করছি এটা কিন্তু 130 সিসি ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটির কম্প্রেসর, হুইচ ইজ ভেরি পাওয়ারফুল কম্প্রেসর ইন দিস মার্কেট। নর্থ বেঙ্গলে অত্যধিক হিট জেনারেট হতো এবং এটা অনেক সময় ফিলস লাইক 49 ডিগ্রিও আমরা পেয়েছি। আমরা দেখলাম যে বাংলাদেশে একটা রিকোয়ারমেন্ট আসবে যখন T3 এর প্রয়োজন হবে। সো যখন ওই হিট ওয়েভটা আসবে, আপনি যদি ফুল বিটিইউ পারফরমেন্স চান 53 ডিগ্রিতেও, এবং আউটডোরকে যদি 70 ডিগ্রিতেও 100% রানিং অবস্থায় রাখতে চান, তাহলে আপনার অবশ্যই T3টা পিক করতে হবে। সো T3 অ্যাকচুয়ালি মিডল ইস্টের স্পেসিফিকেশন। একটা জায়গায় যখন 6-7টা আউটডোর একসাথে পারফর্ম করে তখন কিন্তু ওই জায়গাটার টেম্পারেচার অনেক হাই হয়ে যায়, এবং এই জন্য আমরা এবছর আলটিমেট কুল যে মডেলটা ছিল গত বছর সেইটাকে আমরা এবছর রূপান্তর করেছি আলটিমেট কুল T3 এসিতে, যেটা শুধু কুলিং অনলি না। গত বছর আলটিমেট কুলটা ছিল অনলি কুলিং অনলি। এবছর আমরা আলটিমেট কুলকে কনভার্ট করেছি X6 প্রো মডেল দিয়ে, যেটা হিটিং কুলিং বোথ সাইডেই আপনাকে পারফরমেন্স এনশিওর করবে। T3তে অনেক বেশি কপার এবং অ্যালুমিনিয়াম কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে, অনেক বড় সাইজ, যেটা অ্যাকচুয়ালি 53 ডিগ্রিতেও আপনার এসিটাকে 100% স্টেবল অপারেশনে রান করতে সাহায্য করবে। আমাদের বাংলাদেশে এসি ব্যবসাটা আপাতত একটা গ্রোথ ফেজে আছে। সো প্রত্যেক বছর আমরা অনেক মধ্য আয়ের কনজিউমারকে দেখছি যে এসি কেনার দিকে ওনারা ঝুঁকছেন এবং নতুন নতুন আপডেটেড ফিচারগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে। সো এই জন্য আমরা এবছর গ্র্যাভিটি এআই সিরিজ লঞ্চ করেছি, নতুনভাবে আলটিমেট কুল T3 লঞ্চ করেছি, পিউরিকুল লঞ্চ করেছি, এবং প্রত্যেকটা মডেলকে আমরা X6-এ কনভার্ট করেছি। আমি সবাইকে রেকমেন্ড করবো বাংলাদেশে যখন আপনারা এসিটাকে ইনস্টল করে নেবেন নিজের বাসায়, অবশ্যই চেক করে দেখবেন যে আপনার যে ইনস্টলার আপনার বাসায় গিয়েছে ওনার হাতে ভ্যাকুয়াম মেশিন আছে কিনা, এবং উনি প্রপার SOP অনুযায়ী আপনার এসিটাকে ভ্যাকুয়াম করছে কিনা। যদি ভ্যাকুয়াম না করে থাকে তাহলে অবশ্যই কিন্তু এসির পারফরমেন্স মোটামুটি 80% কমে যায়, অথবা টু সাম এক্সটেন্ট অল্প কিছুদিনের মধ্যে এসিটা নষ্ট হয়ে যায়। বিকজ ইনডোর থেকে আউটডোরে যে কানেকশনটা যায়, আমরাকে বলি ইনডোর টু আউটডোর কানেক্টিং কপার পাইপ অথবা সাকশন ডিসচার্জ পাইপ, তার মধ্যে কিন্তু আপনার ইম্পিউরিটিস থেকে যায়। সো এই ইম্পিউরিটিসটাকে যদি আমরা ভ্যাকুয়ামের মাধ্যমে বের না করে দেই
তাহলে কিন্তু এটা আপনার কম্প্রেসারকে যে কিছুদিন পরে ডিস্টার্ব করা শুরু করে এবং আপনার কুলিং পারফরমেন্স কমতে থাকে। সো ভ্যাকুয়ামিং ইজ এ মাস্ট। ভ্যাকুয়ামিং ছাড়া আপনার কোনো ধরনের এসি ইনস্টল করবেন না এবং ইনস্টলারদেরকে উৎসাহিত করবেন যে ভ্যাকুয়াম মেশিনটা এনে আপনার এসিটাকে প্রপার ভ্যাকুয়ামিংয়ের পরে ইনস্টলেশনের জন্য। টিভি হাট আমাদের সাথে বিগত 5 বছর ধরে বেশ সুনামের সাথে ব্যবসা করছেন। আপনারা টিভি হাট থেকে নির্দ্বিধায় এয়ার কন্ডিশনার পারচেজ করতে পারেন। তার কারণ হচ্ছে টিভি হাটের নিজস্ব ডেলিভারি এবং ইনস্টলেশন টিম আছে। তারা 24/7 কাস্টমার সার্ভিসটা চালু রেখেছেন। সো এক্ষেত্রে ভোক্তা খুব ভালো মূল্যে আপনারা টিভি হাট থেকে এসি পারচেজ করতে পারবেন অথবা অন্যান্য অ্যাপ্লায়েন্স পারচেজ করতে পারবেন। টিভি হাট অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং রিটেলার। আপনাদেরকে বলছিলাম যে এবছর আমরা লঞ্চ করেছি বাংলাদেশের সর্বপ্রথম এআই ক্লাইমেট কন্ট্রোল এসি হুইচ ইজ গ্র্যাভিটি সিরিজ উইথ ফ্যাব্রিক ফিনিশ। সো গ্র্যাভিটি এআই সিরিজটা দেখতে কেমন মোটামুটি আপনারা এখানে হয়তোবা দেখতে পাচ্ছেন। এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কাপড়ের যেই ফেব্রিক টেক্সচার থাকে এই টেক্সচার থেকে অ্যাকচুয়ালি প্যানেলের এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়েছে। সো এই প্রোডাক্টটাকে আমরা লঞ্চ করেছি মুনস্টোন গ্রেতে। প্রথমে একটা হেভি ডিউটি লোগো দেখতে পাচ্ছি, প্লাস পাশাপাশি এপাশে ডিসি ইনভার্টারের লোগোটা দেখা যাচ্ছে। আমরা বলছি যে আমাদের 19K ফুল ডিসি ইনভার্টার এসি, বিকজ এটার ইনডোর মোটর, আউটডোর মোটর এবং সব কিছু ডিসি। এর মাধ্যমে আমরা বাংলাদেশে হেক্সা ইনভার্টার লঞ্চ করলাম। আর্দ্রতাটা 86 লেভেলে চলে যায়, 85, 86 অথবা 80-র উপরে থাকে, যেটা অ্যাকচুয়ালি শরীরকে ঘামিয়ে ফেলে অথবা মানুষ অনেক বেশি ডিসকমফোর্ট ফিল করে। সো আমাদের যে হিউমিডিটি সেন্সর, এটা কিন্তু আপনার রুমের হিউমিডিটিটাকে সেন্স করবে, রিয়েলি সেন্স করবে এবং এর পাশাপাশি আপনাকে 50 থেকে 55-র মধ্যে আর্দ্রতা এনশিওর করবে, যাতে করে আপনার গলা না শুকিয়ে যায় অথবা আপনি ঘর্মাক্ত ফিল না করেন। ফিল্টারটা যদি আমরা ওপেন করি, এই ফিল্টারের নিচে আমরা কিন্তু একটা ইউভিসি লাইট দেখতে পাচ্ছি হুইচ রিয়েলি ওয়ার্কস। এই ইউভিসি লাইটটা কিন্তু এই পুরো ইভাপোরেটরের মধ্যে আপনার ইউভি লাইটটাকে ট্রান্সফার করে, যেটার মাধ্যমে 99.99% ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল যেই ভাইরাসগুলা ইভাপোরেটরের উপরে জন্ম নেয় সেটা স্টেরিলাইজড হয়ে যায়। এটা কিন্তু শুধু কথা না, ইট ইজ অলসো সার্টিফাইড বাই ট্যাক্সেল, যেটা ইউভিসি লাইট ব্যবহার করে ল্যাবে টেস্ট করে পাওয়া গেছে 99.99% ইউভিসি স্টেরিলাইজেশন রেজাল্ট আমরা পেয়েছি। এখন যদি আমি আলটিমেট কুল T3 এর ইনডোরের দিকে একটু দেখি, ইটস এ ভেরি নাইস এলিগেন্ট লুকিং মিরর গ্লাস ফিনিশ ইনডোর। এইটা যদি আমরা বলি যে এইখানকার লোগোতে আমরা কিন্তু T3 হেভি ডিউটি কথাটা লেখা আছে, অন্যান্য কোনো মডেলে কিন্তু আমরা T3 শব্দটা ব্যবহার করিনি, বিকজ এই T3 মডেলের আউটডোর আমরা দেখলাম যে কতটা হাই পারফরমেন্স। সো ওই আউটডোরের সাথে এই ইনডোর দিয়ে কিন্তু আলটিমেট কুল T3 মডেলটাকে ডিজাইন করা। এটা -15 ডিগ্রিতেও আপনাকে হিটিং পারফরমেন্স দিবে এবং 53 ডিগ্রিতেও আপনি কিন্তু 100% ফুল বিটিউতে কুলিং পারফরমেন্স পাবেন। সো আলটিমেট কুল T3 একটা হট অ্যান্ড কুল মডেল। আমরা যদি দেখি যে এটার ইনডোরের মধ্যে ঠিক আগের গ্র্যাভিটির মতোই ইউভিসি প্রো স্টেরিলাইজেশন যেই বিষয়টা, এটা কিন্তু এখানেও ইউজ করা হয়েছে। সো আলটিমেট কুল T3-তে কিন্তু ইউভিসি প্রো স্টেরিলাইজার সেটা আছে, যেটা পুরো ইনডোরকে একটা স্টেরিলাইজড এনভায়রনমেন্ট এনশিওর করে, যেটা বাতাসে যে ফাঙ্গাল অথবা বাংলাদেশে তো আসলে আমাদের এনভায়রনমেন্ট অনেক ওয়েট এবং স্যাঁতস্যাঁতে, সো ইভাপোরেটরের মধ্যে সবসময় কিছু ময়লা জমে, যেটা অ্যাকচুয়ালি সেলফ ক্লিনিংয়ের মাধ্যমেও যায় না। সো সেলফ ক্লিন করার পরে আপনি যদি ইউভি লাইটটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই ইনডোরটা সবসময় স্টেরিলাইজ থাকছে এবং আপনি একটি পরিষ্কার জীবাণুমুক্ত বাতাস ঘরের জন্য আপনার পরিবারের জন্য এনশিওর করতে পারছেন। এই পাইপটা কিন্তু আপনার বিল্ডিংয়ের দেয়াল ভেদ করে বাইরে পাঠানো হয়। এটা আপাতত সবচাইতে লম্বা পাইপ, যেটা আপনার 10 ইঞ্চি দেয়ালও ভেদ করে বাইরে যেতে পারবে। যারা আমাদের কষ্ট করে এসিগুলো বাইরে লাগান তাদের কথা শুনেই কিন্তু আমরা এটাকে ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে খুব সহজেই কোনো ধরনের বেন্ডিং এবং লিকের কোনো ধরনের রিস্ক ছাড়া আমাদের ইনস্টলেশনের বন্ধুগণ এটা খুব ভালোভাবে কনজিউমারের বাসায় যে ইনস্টল করতে পারবেন। সো একদিক থেকে আমরা আসলে এসিটাকে চিন্তা করছি না, সার্ভিস, ইনস্টলেশন, প্রোডাক্টের ফিচার সব দিক থেকেই আমরা চিন্তা করেছি যে কিভাবে এসিটাকে আরও বেশি পরিবেশ বান্ধব এবং ইউজার ফ্রেন্ডলি করা যায়। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা।